আমরা যে নির্বাচনের জন্য আন্দোলন করেছি, যেই এক দফার জন্য আন্দোলন করেছি, যেই সে আন্দোলন কোন স্থানীয় সরকার নির্বাচনের জন্য আন্দোলন করি নাই। সংস্কার আগে, বিচার আগে, দৃশ্যমান হতে হবে, নির্বাচন পরে। আরে ভাই, এটা চলমান প্রক্রিয়া। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আজকে এই সরকার সংস্কার করে যাবে, সময়, প্রেক্ষাপট, পরিস্থিতি, পরিবেশ, এই সংস্কার আবার হবে। মানুষের সংখ্যা বাড়বে, মানুষের চাহিদা বাড়বে, চিন্তা চেতনা পরিবর্তন হবে। আজকে কেউ বলতে পারবে না এই সংস্কারই বাংলাদেশের বা আগামী সারা জীবনের জন্য একটা শেষ সংস্কার। এটা চলমান প্রক্রিয়া। আজকের প্রেক্ষাপটে এই স্বৈরাচার বিদায় হওয়ার পর জাতি মনে করেছে যে এই সংস্কারের এই বিষয়গুলোকে নতুনভাবে সন্নিবেশিত করার দরকার সংবিধানে এবং সকল জায়গায়। আমরা বিএনপি গত 1 বছর আগে এই স্বৈরাচার বিদায় হয়েছে, তারও 2 বছর আগে বিএনপির পক্ষ থেকে ভিশন 2030 সে 31 দফার কর্মসূচি দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলনের শরীরদেরকে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে 31 দফার সে সংস্কার কর্মসূচি দিয়েছেন। আর সে সংস্কারের যে কাজগুলো নিয়ে কথাগুলো হচ্ছে, এখন প্রতিনিয়ত মিটিং হচ্ছে, সেই মিটিংয়ের মূল এজেন্ডাগুলো বিএনপি সে 2.5 বছর 2 বছর আগে জাতির সামনে দিয়ে দিয়েছিল। আজকে সংস্কারের কথা আমাদেরকে বলছে। আমরা সংস্কারের সবচেয়ে বেশি অগ্রগামী, আমরা এই প্রস্তাবগুলো দিয়ে রেখেছি। অতএব এই কথা বলে কালো কাপড় করার কোনো সুযোগ নাই। এটা চলমান প্রক্রিয়া চলবে। আর বিচার, এটা তো নিশ্চিত করার কোনো সুযোগ নাই যে আগামী টাইম ফ্রেম করে 6 মাসের মধ্যে 1 মাসের মধ্যে বিচার দৃশ্যমান করতে হবে বা বিচারের রায় প্রকাশ করতে হবে, এরকম কোনো সুযোগ নাই। এটা একটা চলমান প্রক্রিয়া, স্বচ্ছতার প্রক্রিয়া হবে। অবশ্যই আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সেই বিচারের প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। All time Roma, taste it, love it. এগিয়ে যাবে। এবং আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সবচেয়ে বেশি ভিকটিম, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দলের পরিবার, আমরা ক্ষতিগ্রস্ত। আমরা কথা দিচ্ছি, এই সরকার বিচার করলো কি না করলো বড় কথা নয়। এই সরকারের দূষণদেরকে, শেখ হাসিনা সহ তার দূষণদের যারা দোষী, তাদের বিচার বাংলামারিতে বিএনপি সেবা করবে। বিচারের ব্যাপারে আমাদেরকে বলে শুধুমাত্র দোষী করে কোনো সুযোগ নাই। প্রিয় নেতৃবৃন্দ, আর নির্বাচন জাতির কাঙ্ক্ষিত। আমরা যে নির্বাচনের জন্য আন্দোলন করেছি, যেই এক দফার জন্য আন্দোলন করেছি, যেই সে আন্দোলন কোন স্থানীয় সরকার নির্বাচনের জন্য আন্দোলন করি নাই। আমরা কি কোনো মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যানের বিতাড়িত করার জন্য আন্দোলন করছি? আমরা করছি একটা স্বৈরাচারী অবৈধ প্রধানমন্ত্রীকে বিতাড়িত করার জন্য। সেই প্রধানমন্ত্রী বিতাড়িত হয়েছে। আজকে সেই জায়গায় জনগণের রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমরা আনতে চাইলে অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। অনেকে বলেছে স্থানীয় নির্বাচন আগে। আবার কি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা মার বাড়ির মেমানি আর মামু শাহিদার, এরকম একটা ভাব দেখতেছেন আপনারা অনেকেই। এই ভাব চলবে এই দেশে। আপনি আজকে চিন্তা করে দেখেন, প্রতিটা স্থানীয় সরকারের ধাপে কি উপজেলা চেয়ারম্যানের মেয়াদ এক এক জায়গায় এক এক সময় শেষ হচ্ছে, পৌরসভার মেয়াদ এক এক জায়গায় এক এক সময় শেষ হচ্ছে, ইউনিয়ন পরিষদের মেয়াদ এক এক সময় এক এক জায়গায় শেষ হচ্ছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়। তাহলে তত্ত্বাবধায়ক সরকারদের যদি আপনারা নির্বাচন চান, প্রত্যেকবার যখন ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে তখন কি একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে নির্বাচনের জন্য? আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ যদি 3 মাস হয়, 6 মাস হয়, ওই সময় তো সব নির্বাচনী এলাকায় সে তফসিল ঘোষণা করার সুযোগ নাই, সেখানে জনপ্রতিনিধি শূন্য আসছে না। অতএব এই সমস্ত ভ্রান্ত কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রের আমরা লক্ষ্য করছি, একটা আভাস পাচ্ছি।